নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সরকারি কর্মচারীদের ছুটি বাতিলের বিজ্ঞপ্তি নবান্নের, শুধু এই গ্রাউন্ডে মিলবে লিভ। লাগাতার দেশবিরোধী ভিডিও শেয়ার, শান্তিপুরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। 15টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে পাকিস্তানে প্রত্যাঘাত ভারতের। সিঁদুর অপারেশন শেষ হয়নি, চলছে। সর্বদলীয় বৈঠকে বড় বার্তা রাজনাথের। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিপন্ন করতে চাইলে পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত, গর্জন যোগীর। 3টি পাকিস্তানি যুদ্ধ বিমান গুলি করে নামালো ভারত, নিষ্ক্রিয় 8টি ক্ষেপণাস্ত্র। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অপারেশন সিঁদুরের পর সীমান্তে লাগাতার গোলাবর্ষণ করে যাচ্ছে পাকিস্তানি সেনা। বৃহস্পতিবারই ভারতের 15টি জায়গায় হামলা চালানোর ছক কষেছিল পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যগুলোকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মাঝেই সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি বাতিলের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু শর্ত ছাড়া ছুটি নেওয়া যাবে না বলে জানানো হয়েছে নবান্নের তরফে। নোটিশে আরও জানানো হয়েছে, কোনো সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন। নবান্নের নোটিশে জানানো হয়েছে, একমাত্র মেডিকেল লিভ পাবেন সরকারি কর্মীরা। এর বাইরে সমস্ত ধরনের ছুটি 7 মে থেকে বাতিল করা হচ্ছে। বুধবারই সীমান্তবর্তী রাজ্যগুলো মুখ্যমন্ত্রী নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন মমতা। এরপরই সাংবাদিক বৈঠক করে মমতা জানান, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের সুরক্ষার স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য সরকার প্রস্তুত। অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানি জঙ্গি ঘাঁটি গড়িয়ে দিয়েছে ভারত। দু দেশের মধ্যে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে দেশবিরোধী পোস্ট করে গ্রেপ্তার হলেন শাসক দলের নেতা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। তৃণমূল নেতার এই ধরনের পোস্টে অবাক সকলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার নাম শাহজাহান শেখ। তিনি শান্তিপুর পুরসভা 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সঙ্গে তিনি ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরের স্বামী, নিজেও কাউন্সিলর ছিলেন। পেহেলগাঁও জঙ্গি হামলা আবহে নিজের ফেসবুক প্রোফাইলে ভারত বিরোধী পোস্ট করেন শাহজাহান। অপারেশন সিঁদুরের পর ভারতের বেশি ক্ষতি হয়েছে এমন দাবি করে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেই পোস্টে বেশ কয়েকবার করেছেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করে ওই পোস্ট। অভিযুক্ত শাসক দলের নেতার শাস্তির দাবিতে সরব হন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, এই ধরনের পাকিস্তানি প্রেমীদের এদেশে থাকার কোনো অধিকার নেই। এরপরই ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এই কাণ্ডের পর যথেষ্ট অস্বস্তিতে পড়েছে জেলা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের টাউন সভাপতি নরেশলাল সরকার বলেন, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী যখনই সবাই একত্রিত হয়ে দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন, তখন তিনি কেন এই ধরনের পোস্ট করলেন তা জানি না। পুলিশ তদন্ত করছে। বুধবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর নয়াদিল্লি জানিয়েছিল, ভারত উত্তেজনা আর বাড়াতে চায় না। পাকিস্তানি কোনো সামরিক ঘাঁটিতে তাই হানা দেওয়া হয়নি। কিন্তু ইসলামাবাদ সেই বেদ যদি চুপচাপ মেনে নেবে না, তার দেওয়াল লিখনে স্পষ্টই ছিল। হলো তাই বৃহস্পতিবার ভোর থেকে ভারতের 15টি শহরকে নিশানা করল পাকিস্তান। পাকিস্তান থেকে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিল ভারতও। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার রেখে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানে ভারতের সশস্ত্র বাহিনী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, পাকিস্তানের লক্ষ্য ছিল উত্তর ও পশ্চিম ভারতের অন্তত 15টি সামরিক ঘাঁটি। তবে ভারতের ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড এয়ার ডিফেন্স সিস্টেম সেই সব আক্রমণ রুখে দেয়। পাল্টা হামলায় লাহোরে একটি বিমান প্রতিরক্ষার রাডার ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। সাউথ ব্লক জানিয়েছে, হামলার লক্ষ্যে ছিল জম্মু কাশ্মীরের অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু ছাড়া পাঞ্জাব ও রাজস্থানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক এলাকা। পঠানকোট, অমৃতসর, কপুরথলা, জলন্দর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলৌদি, উত্তরলাই ও গুজরাটের ভুজ সবকটি এলাকাতেই পাকিস্তান হামলার চেষ্টা চালালেও তাতে সফল হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, হামলার সূত্র নির্ধারণে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে নিশ্চিত করা হয়েছে যে এই আক্রমণের উৎস পাকিস্তান। তারই জবাবে বৃহস্পতিবার সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের একাধিক প্রতিরক্ষা কাঠামোর হামলা চালায়। এর মধ্যে লাহোরের একটি গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। মাত্র 25 মিনিটের অপারেশন সিঁদুর। এই 25 মিনিটের অভিযানে ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি, নিকেশ করা হয়েছে 100-র বেশি জঙ্গিকে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুর অভিযান যে শেষ হয়ে যায়নি সে বার্তা দিলেন রাজনাথ। এদিন সর্বদলীয় বৈঠকে বিরোধীরা জানিয়েছে, এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় সেনার পাশে রয়েছে তারা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে সোমবার
বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। রাত 1:05 থেকে রাত 1:30 পর্যন্ত অপারেশন সিঁদুর চলে। 25 মিনিটের অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে পাকিস্তান সেনার কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি বলে সেনার তরফে গতকাল সাংবাদিক বৈঠকে জানানো হয়। পাকিস্তানে কোনো সাধারণ নাগরিকের উপর আঘাত হানা হয়নি। এদিন সর্বদলীয় বৈঠকে রাজনাথ জানান, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গি ঘাঁটি যেমন গুঁড়িয়ে দিয়েছে, তেমনি 100-র বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান সেনা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর চলাকালীন বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে পাকিস্তান সেনা। ভারতের 15 জন সাধারণ নাগরিক প্রাণ হারান। এদিন সর্বদলীয় বৈঠকে এই নিয়ে রাজনাথ বলেন, পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে। ভারতীয় জওয়ানরা উপযুক্ত জবাব দিচ্ছেন। অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি। তিনি বলেন, সিঙ্গুর ওয়ানগোয়িং অপারেশন। ভারত আরও অভিযান চালাতে চায় না, কিন্তু পাক সেনা আক্রমণ করলে পাল্টা জবাব দেওয়া হবে। এদিনে সর্বদলীয় বৈঠকে রাজনাথ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূলের তরফে ছিলেন লোকসভায় তাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন সর্বদলীয় বৈঠকে বিরোধীরা বলেন, এই ইস্যুতে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাকে তারা সমর্থন জানাবে। ভারত কখনো অকারণে অন্য দেশের বিষয়ে নাক গলায় না, কিন্তু এদেশের অভ্যন্তরীণ কিংবা নাগরিক নিরাপত্তাকে বিপন্ন করতে চাইলে নতুন ভারত পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত করতে পারে। অপারেশন সিঁদুর আবহে এভাবে গর্জে উঠলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানিয়ে দিলেন, সেক্ষেত্রে শত্রুর ডেরায় ঢুকতে পিছপা হবে না নয়াদিল্লি। একটি অনুষ্ঠানে এদিন যোগ দিয়েছিলেন যোগী, আর সেখানে সাম্প্রতিক পরিস্থিতিতে একেবারে আগুনে মেজাজে দেখা গেল তাকে। তিনি বললেন, অপারেশন সিঁদুর উন্নত ভারতের শক্তির যথাযথ প্রতিফলনকে তুলে ধরেছে। ভারত কখনোই কোনো দেশের বিষয়ে মাথা ঘামায় না, কিন্তু কেউ যদি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কিংবা নাগরিক নিরাপত্তাকে বিপন্ন করতে চায়, নতুন ভারত পূর্ণ উদ্যম ও শক্তিতে প্রত্যাঘাত করতে জানে। দরকার পড়লে শত্রুর ডেরাতেও পা রাখতে জানি আমরা। কাল গোটা বিশ্ব আমাদের শক্তি দেখেছে, ভবিষ্যতেও দেখবে। ভারতের হাতে সপাটির চর খাওয়ার পর গতকাল দিনভর পাকিস্তানের দ্বিচারিতা দেখছে বিশ্ব। প্রথমে জানা গিয়েছে, ভারতে পাল্টা প্রত্যাঘাত করতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তান, কিন্তু পরে ইসলামাবাদ জানায়, ভারত আর হামলা না চালায় তাহলে পাকিস্তান কোনো দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ করবে না। কিন্তু তা সত্ত্বেও উত্তেজনা কমেনি নিয়ন্ত্রণ রেখায়। সাধারণ ভারতীয়দের টার্গেট করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে লাগাতার গুলি ছুটছে পাক সেনা। সব মিলিয়ে অপারেশন সিঁদুরের পর ক্রমশ বাড়ছে ভারত পাকিস্তান সংঘাত। বুধবার রাতে ভারতের সীমান্তবর্তী 15টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তবে ভারতীয় সেনার তৎপরতায় ব্যর্থ পাক হানার চেষ্টা। প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গড়িয়ে দিয়েছে সেনা। ভারতীয় সেনা বিবৃতির পরে বিশ্লেষকেরা মনে করছেন, সরাসরি যুদ্ধ হয়তো সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে এভাবে গর্জে উঠতে দেখা গেল। 3টি পাকিস্তানের যুদ্ধ বিমান গুলি করে নামালো ভারত। বৃহস্পতিবার রাত নামতেই নজিরবিহীন হামলা শুরু করেছে পাকিস্তান। জয়সালমেরে বায়ুসেনা ঘাঁটিকে নিশানা করেছিল পাকিস্তান, এমনটাই খবর। 3টি পাক যুদ্ধ বিমানের মধ্যে একটি F-16 এবং 2টি JF-17 বিমান ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি জম্মু এয়ারপোর্ট সহ জম্মুর একাধিক জায়গাতে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান। S-400 প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে বলে জানা যাচ্ছে। হামলা চালানো হয়েছে জম্মুর এয়ার স্ট্রিপের কাছে। জায়গাটি নিয়ন্ত্রণ রেখা থেকে অনেক ভিতরে, জম্মু শহরের ঠিক মাঝখানে বলা যেতে পারে। শহর জুড়ে বাজছে সাইরেন। পাকিস্তানের দিক থেকে মেশিনগান থেকে একটানা গুলিবর্ষণ করা হচ্ছে বলে খবর রয়েছে। জম্মু শহরে ব্ল্যাকআউট জারি করা হয়েছে। জম্মুর আকাশে পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছে বলে খবর। পাঠানকোটের বিমান ঘাঁটিতেও পাকিস্তানি ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সাম্বা সেক্টরেও ভারী গোলাগুলি বিনিময় চলছে দুই দেশের মধ্যে। পুঞ্চ সেক্টরেও ভারী কামান থেকে গোলাবর্ষণ করছে পাকিস্তান। একই সঙ্গে ভারী গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন হামলা করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। সুজওয়ান ক্যাম্পেও পাকিস্তানি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।